বাংলার জমিনে আমরা কিছু কিছু নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে দেখেছি বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বাঁচানো তো দূরের কথা, বরঞ্চ 1000, 2000, 5000 টাকার বিনিময়ে তারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কোঠে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, দাড়ি রাখার পরেও, মাথায় পাগড়ি পরার পরেও, মুখে দাড়ি রাখার পরেও যারা মুসলমানদের পক্ষে থাকতে পারে না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে পারে না, ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে থাকতে পারে না, আলেম ওলামাদের পক্ষে থাকতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও শরীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত, মুনাফিকের রক্ত, মুনাফিক ছাড়া কেউ ঈমানদারদের বিপরীত যেতে পারে না। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা আমাদের স্বীয় মুক্তি উপযোগ গোত্রের মানুষদের সঙ্গে মক্কায় আগমন করলাম। নবীজির সঙ্গে আমরা 4 থেকে 5 জন মুসলমানরা সাক্ষাৎ করলাম, কারণ তদানীন্তন সময়ে মুসলমানরা যেই জায়গায় বৈঠক করত, যেই জায়গায় কোরআনের আলোচনা করত, কাফের বেঈমানরা সেই জায়গায় 144 ধারা জারি করত, বাধা প্রদান করত। 1450 বছর পূর্বের কথা বাংলার জমিনেও আমরা দেখেছি। ইসলামী আন্দোলনের কর্মীরা যখন ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িতে কিংবা মহল্লার মসজিদে যখন 4 জন 5 জনের বৈঠক যখন বসাতো, আবু জাহেলের উত্তরসূরিরা ওই জায়গায় গিয়ে ওই 144 ধারা জারি করত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই 75 জন মুসলমান নরনারী এসেছি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, পরামর্শ করতে চাই। আপনি কোন দিন, কোন জায়গায়, কোন সময় আমাদের জন্য বৈঠক করবেন, নির্ধারণ করবেন, সেই দিন, সেই জায়গা, সেই সময়টা আপনি নির্ধারণ করে দিন। আমরা মদিনার সাহাবীরা আপনি যে নির্ধারণ করবেন, যে বিবেচনা করবেন, যে সিদ্ধান্তে উপনীত হবেন, সেই সিদ্ধান্ত মানার জন্য মন মানসিকতা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অল্প কিছুক্ষণ নীরব থাকার পরে আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আইয়ামে তাশরিকের মাঝামাঝি 12 জিলহজ রাতের অন্ধকারে এই মক্কার মানুষেরা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, আমি নবীজি তোমাদের সঙ্গে কোথায় সাক্ষাৎ করব? মিনার নিকটবর্তী হয়ে রাতের অন্ধকারে 12 জিলহজ রাতে আমি গোপনে সাক্ষাৎ করব। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 12 জিলহজ রাতের অপেক্ষায় অপেক্ষমান রইলাম। অনেক লম্বা কথা, কিন্তু আমি মূল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। কেন শপথ গ্রহণ করলেন, কেন অঙ্গীকারবদ্ধ হলেন? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 12 জিলহজ রাতে আমরা মিনার নিকটবর্তী আসলাম, আল্লাহর নবীর আগমনের অপেক্ষমান রইলাম। হঠাৎ করে আমার নবীজি চলে আসলেন। তিনি একা সেখানে আসলেন না, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেননি, কিন্তু নিজের কলিজার টুকরা ভাতিজাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আবু তালিবও ভালোবাসতেন। এই আব্বাস চিন্তা করলেন, আমার কলিজার টুকরা ভাতিজাকে এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না। যেখানে যায় সেখানে কাফের বেঈমানদের হাতে কথা শুনে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। কাফের হওয়ার পরেও নবীজির সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলার জমিনে আমরা কিছু নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালাদেরকে দেখেছি বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বাঁচানো তো দূরের কথা, বরঞ্চ 1000, 2000, 5000 টাকার বিনিময়ে তারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে উঠে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, দাড়ি রাখার পরেও, মাথায় পাগড়ি পরার পরেও, মুখে দাড়ি রাখার পরেও যারা মুসলমানদের পক্ষে থাকতে পারে না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে পারে না, ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে থাকতে পারে না, আলেম-ওলামাদের পক্ষে থাকতে পারে না, আল্লাহর কসম ও শরীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত, মুনাফিকের রক্ত, মুনাফিক ছাড়া কেউ ঈমানদারদের বিপরীত যেতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জানকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলুন। আমরা মদিনার মুসলমান নরনারীরা এখানে উপস্থিত হয়েছি, আপনি আমাদের কাছ থেকে যেই মর্মের অঙ্গীকার নেবেন, বায়াত নেবেন, আল্লাহকে সাক্ষী রেখে আমরা সেই বিষয়ের উপরে বায়াত দেওয়ার জন্য 100% মন মানসিকতা নিয়ে এখানে হাজির হয়েছি। আরেকটা আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর নবী এবার সর্বপ্রথম কোরআনে কারীম তেলাওয়াত করলেন। করার পর রব্বুল ইজ্জাতুল জালালের প্রশংসা আদায় করলেন। উপস্থিত সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আজকে আমি তোমাদের কাছ থেকে 5টি বিষয়ের বায়াত নেব। আমি বাংলাদেশের প্রায় 55টি জেলার বেশি ভ্রমণ করেছি। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার রাজ্য ভ্রমণ করেছি, নেপালে গিয়েছি। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, কেউ ছোট করে দেখবেন না। বাংলাদেশে পীর মুরিদ আছে, ইন্ডিয়ায় আছে, নেপালেও কম বেশি আছে। পীর সাহেবরা মুরিদদেরকে বায়াত দেয়। আমরা যেটা দেখেছি, এই মঞ্চ থেকে একটা পাগড়ি ছেড়ে দেয়, ওই পাগড়িগুলো একজন করে ধরে, আরেকজনের গায়ে হাত দেয়। পীর সাহেব মুরিদদেরকে কি বায়াত দেয় উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু মুরিদদেরকে কি বিষয়ে বায়াত দিচ্ছেন মুরিদরা কি জানে? কথা বলেন না কেন? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোন বিষয়ের বায়াত দেয় মুরিদরা কি জানে? কিন্তু আমার নবীজির বায়াতের সিস্টেমটা কি ছিল দেখেন। নবীজি সাহাবীদেরকে কোন বিষয়ের বায়াত দিতেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে কোন মর্মে বায়াত নিতেন সাহাবীরাও জানতেন, নবীজিও জানতেন। আল্লাহু আকবার জোরে হয় না? আমার নবীজি বলছেন, আজকে এই রাতের অন্ধকারে 5টি বিষয়ের অঙ্গীকার নেব, বায়াত নেব।
এক নম্বরে বায়াতের বিষয় হচ্ছে ভালো এবং মন্দ, একটু শব্দের দিকে খেয়াল করবেন, এদিকে ওদিকে কিন্তু মনোযোগ দিলে হবে না। আমি মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী বলা বক্তা না, সময় নষ্ট করব না। কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করব। নবীজি বললেন ভালো এবং মন্দ উভয় অবস্থায় আমি নবীজির ইত্তেবা করতে হবে। কেন ভালো এবং কেন মন্দ বললেন? কারণ নবীর ইত্তেবা 100 করার জন্য মন মানসিকতা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে যারা, কোরআন বিদ্বেষীদের হাতে জুলুম নির্যাতনের শিকার হবে তারা, ষড়যন্ত্রের শিকার হবে তারা। বাংলাদেশেও আমরা দেখেছি এই 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেলের মধ্যে বন্দী আমার সাতক্ষীরা জেলের ইতিহাস আপনারা কে না জানেন না। রাতের অন্ধকারে ঘর থেকে বের করে একেবারে সরাসরি গুলি করে হত্যা করেছে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির রশি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরেও তারা দিনের পথ ছাড়ে নাই। আবার কিছু কিছু মানুষেরা বলেছিল সময় বেশি ভালো না, ওদিকে যাওয়া যাবে না, ঠিক না? বলে সময় বেশি, আমরাই তো প্রমাণ। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলেই মুরব্বীরা এসে বলে হুজুর এই এলাকায় কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না, সময় খুব বেশি ভালো না, মাটির উপরে যা হচ্ছে হোক, মাটির নিচে রজ হবে। কথা বলেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান আছে না? 5ই আগস্টের আগে যারা ইমানদারদের, নামাজিদের, রোজাদারদের, যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পুলিশের কাছে নাম দিয়েছিল 5ই আগস্টের পরে, তারা আবার বলছে আমরা কিন্তু তোমাদের দলের লোক। তাহলে এটা পোল্ট্রি বাজ না, গিরগিটির মতন রং বদলায় না? তাহলে কোন মানুষ কিছুই ইমানদার না, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন বাজি রাখে, আর কেউ যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে। 2 শ্রেণীর মানুষ কি এক হতে পারে? একটু জোরে বলেন, এক হতে পারে? নবীজি বলছেন আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, কাফের বেঈমানদের হাতে জুলুম নির্যাতনের শিকার হবে তারা, জুলুম নির্যাতনের শিকার হয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি নবীর মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। নবীজি আমার বললেন ভালো এবং মন্দ উভয় অবস্থায় আমার ইত্তেবা করতে হবে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, এর জন্য কোনো মেসেজ আছে কিনা, কোনো তথ্য আছে কিনা? আল্লাহর কোরআন শোনার নাম সূরাতুল হাসর 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর অধিবাসীরা, আমার নবীজি তোমাদেরকে যেটা গ্রহণ করার জন্য নির্দেশ দেয় তোমরা সেটা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। আমার নবীজি তোমাদেরকে যেটা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় তোমরা সেটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার নবীজির ইত্তিবার বিষয়ে যে নির্দেশ দিয়েছি এই নির্দেশ মানার ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে নবীজির আদেশ নিষেধ মানার জন্য নির্দেশ দিচ্ছেন কে? একটু কথা বলেন কে? এখন এবার আসেন, আমরা তো লাভ ছাড়া সামনের দিকে অগ্রসর হই না। ব্যবসা বাণিজ্য করি লাভবান হওয়ার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য, টাকা পয়সা বৃদ্ধি করার জন্য, বাড়ি ঘরদোর কলকারখানা বৃদ্ধি করার জন্য জীবনকে বাজি রেখে আমরা ভালো মন্দ উভয় অবস্থায় নবীজির ইত্তেবা করব। আমরা জানি নবীজির পথ মত মানলে বিপদ আসতেই পারে, ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগতে পারে। আমরা যে জীবন বাজি রাখবো নবীজির ইত্তেবা করলে আমাদের লাভ কি? 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে সুন্দর করে মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم
সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। নারে তাকবীর। কুল হে রাসূল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমার দিকে খেয়াল করেন, মাহফিল করতে হবে এরকম জায়গায়। মাহফিল দিলে কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাবে। নিরিবিলি জায়গায় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু মাহফিল ভালো হয়। রাস্তা দিয়ে মানুষ যাবে, খেয়াল করবে, মনোযোগ নষ্ট হবে। এজন্য আয়োজক কমিটি যারা আছেন ভাই, যদি জায়গা থাকে সে সমস্ত জায়গায় দেবেন তাহলে ভালো হবে। কারণ কোরআনের আলোচনা করতে করতে মনোযোগ আরেকদিকে গেলে আর সেই মনোযোগ ফিরে আসতে চায় না, ঠিক কিনা? আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? একটু সবাই বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? একজন সাধারণ মানুষ চেয়ারম্যানের সন্নিকটে যাওয়ার জন্য, তার নিকটে যাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে। একজন এমপি মহোদয়ের সন্নিকটে যাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে। তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য কত চিন্তা ফিকির করে। আজকের আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অনেকেই আছে, ইসলামী আন্দোলন না করে কত নেতার পিছনে সময় বিনষ্ট করেছেন। নামাজ পড়ার সময় পায় না, রোজা রাখার সময় পায় না, কোরআন তেলাওয়াতের সময় পায় না, নেতার পেছনে ঘুরতেছেন আর স্লোগান দিচ্ছেন, অমুক আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র আছে না নাই? কিন্তু আল্লাহর সন্নিকটে যদি আমরা যেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মাহবুব বান্দা যদি আমরা হতে চাই, নবীজির মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীজি বলছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এই পৃথিবীতে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে গোটা পৃথিবীর মানব জাতিদের মধ্যে দেখে যে সমস্ত আল্লাহর গোলামেরা আমি নবীর ইত্তেবা করতে পারবে, অনুসরণ করতে পারবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি নবীর ইত্তেবা করতে পারবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা। এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে পরস্পরের প্রতি কিছু নৈতিক দায়িত্ব থাকে। মসজিদের মুসল্লিদের ইমাম সাহেবের প্রতি যেমন একটা দায়িত্ব রয়েছে, ইমাম সাহেবের মুসল্লিদের উপরে যেমন একটা দায়িত্ব রয়েছে। সম্পর্ক ভালোবাসার কারণে, সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহর ভালোবাসা যারা পাবে তাদের উপরেও একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমার মাহবুব বান্দা বান্দেরা আমার নবীজির দেখানো পথ মত অনুযায়ী চলার চেষ্টা করবে, শয়তান বসে থাকবে না। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে, দিনের পথ থেকে নিবৃত্ত করার জন্য। একটু ভুল তারা করে ফেলবে, নিজেদের নফসের উপর জুলুম করবে, কিন্তু আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার কারণে ওদের আমলনামায় যত গুনাহ থাকবে তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে আল্লাহু আকবার। একজন চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করার কারণে, ভালোবাসা থাকার কারণে কত বুক ফুলিয়ে আমরা বলি, আমাকে তুই চিনিস? কথা বলেন। এমপি সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো থাকা, আমার পাওয়ার, আমার হাত কত দূর আছে তুই জানিস? কথা বলেন। আর আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব হয়ে যায়, ওর কি কোনো টেনশন আছে? আসতে বলেন, আসতে বলেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহ যার বন্ধু হয় তার কি কোনো টেনশন আছে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর বন্ধু হবে যারা লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন,
এদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। একটা আয়াত, অনেক লম্বা কথা, আমি একটা আয়াত একটা হাদিস বলবো। তাহলে নবীজির ইত্তেবা করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর ভালোবাসা পাবে যারা, আল্লাহর ক্ষমা, কথা বলো পয়েন্ট কিন্তু ভালো এবং মন্দ উভয় অবস্থার কায়ের ইত্তেবা করা লাগবে। কিছু মানুষ বিপদ আপদ দেখে এদিকে ওদিকে চলে যায় না, এরকম করলে হবে না। এরা কারা, এদের পরিচয়টাও দিচ্ছে। 22 নম্বর সূরা, সামনে একজন আসে, সূরার নাম সূরা আল হজ, হিফজুল কোরআন, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ এবং রব্বুল আলামিন যারা বিপদ আপদ দেখে দিনের পথ থেকে একটু দূরে সরে যায়, ইসলামের কাজের মাত্রা একটু কমিয়ে দেয়, তাদের পরিচয় তুলে ধরছেন। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن صابه خير اطمأن به وإن صابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মনোযোগ দিয়ে শুনেন। ওয়ামিনান নাস, আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াবুদুল্লাহ, তারা ইবাদত বندگی করে আমি আল্লাহর, ফাইন্না সাবাহু খায়রুন ইতমাআন্না বি, সময় যখন একটু ভালো যায় তখন খুব ভালোভাবে ইবাদত বندگی করে। ব্যবসায় যখন লাভ হয়, যখন একটু ফসল বেশি হয়, দেখেছো আল্লাহ আমার দিকে কত রহমত বরকত দিয়েছে। ওয়াইন্না সাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, কিন্তু যখন একটু বিপদ আপদ আসে, ইসলামী আন্দোলন করার কারণে যদি একটু পুলিশে তাড়া দেয়, কোরআন বিদ্বেষীরা যদি একটু তাড়া দেয়, একটু যদি ভয়ের কারণ থাকে, যদি একটু ওই পথে গেলে বিপদ আপদ হওয়ার আশঙ্কা থাকে, তখন আমরাই 16 বছর লক্ষ্য করেছি কিছু কিছু নামাজি বাবারা বলেছে আমার ছেলেকে খবরদার ওদিকে ডাকবেন না, সময় বেশি ভালো না, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরতে হয়। আমার সাতক্ষীরা জেলার কথা বলছি, আপনাদের এলাকার কথা না। এই এলাকায় কিরকম মানুষ ছিল? কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ আপদ দেখি যারা দিনের কাজ থেকে ইবাদত বندگی থেকে নিজেদেরকে নিবৃত করে রাখে, সরিয়ে রাখে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার সূক্ষ্ম জ্ঞানে কোরআন স্টাডি করার পরে আমি যেটা পেলাম ক্ষতিগ্রস্ত হবে কারা, আমার আল্লাহ নিজেই ক্ষতিগ্রস্তদের সংজ্ঞা দিচ্ছেন। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে পেছন দিক থেকে যাদের বাম হাতে আমলনামা উঠবে, যাদের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে তারা, ক্ষতিগ্রস্ত হবে যারা, ক্ষতিগ্রস্ত হবে তারা, চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে তারা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অতএব আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, জালেম বিতাড়িত হয়েছে বলেই মনে করলে হবে না, আর বিপদ আপদ আসবে না। মনে রাখবেন কোরআনের পথ হলো কাঁটাযুক্ত পথ, কোরআনের পথ হলো কাঁটাযুক্ত পথ, রক্ত মিছিল পথ। এই পথে চলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যত জুলুম নির্যাতন আসুক না কেন, যত ষড়যন্ত্র করা হোক না কেন, এতে প্রাণ থাকবে যতক্ষণ, নবীজির পথের উপরে থাকবো ততক্ষণ। প্রয়োজন নবীর তরিকায় থাকতে গিয়ে বুকের তাজা রক্ত জমিয়ে ঢেলে যাবো, কিন্তু কোন ইসলাম বিদ্বেষীদের কাছে ঈমান বিক্রি করবো না। কথা ঠিক কিনা? ঠিক আছে না? তাহলে নবীর ইত্তেবা করবে যারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, আল্লাহর ক্ষমা। এবার আসুন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى قيل من نبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদেরকে খেয়াল করেন আল্লাহর নবী থেকে যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছিলেন সর্বাধিক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন 5374টি হাদিস। আল্লাহু আকবার, জোরে হয় না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতিরা জান্নাতে যাবে ইল্লা মান নাবা, কিন্তু আমি নবী আমাকে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা মান নাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী কে বা কারা আপনাকে অস্বীকার করে, তাদের সংজ্ঞা কি, তাদের কোয়ালিটি কি, তাদের আলামত কি, তাদের নিদর্শন কি? নবীজি আমার বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আজকের আলোচনার 1 নম্বর টপিক হচ্ছে ভালো বন্ধু উভয় অবস্থায় নবীজির ইত্তেবা। নবীজির ইত্তেবা করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা আল্লাহর ক্ষমা পাবে তারা। এবার নবীজি বলছেন সকল উম্মত জান্নাতে যাবে না না না, যে যারা আমি নবী আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। সাহাবীরা বললেন কারা অস্বীকার করে? নবীজি বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার উম্মতিদের মধ্য থেকে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আমি নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার আল্লাহ আমার আনুগত্যকারী উম্মতিদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। ওয়া মান আশানি ফাকাদ আবা, যে বা যারা, শব্দের দিকে খেয়াল করবেন, অনেক ওলামা হযরত এখানে আছেন। ওয়া মান আশানি ফাকাদ আবা, যে বা যারা আমি নবীর ইত্তেবা করবে না, কথা মানবে না, অবাধ্য হবে, তারাই আমি নবী আমাকে অস্বীকার করে। আর আমাকে অস্বীকার করবে যারা জান্নাতে যেতে পারবে না। নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ পড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, দিনের ভোট রাতে মারা যাবে না। কথা বলে না, কথা বলে। তাহলে আমি নবীর ইত্তেবা করে না যারা, আমি নবীকে অস্বীকার করে তারা, আমি নবীকে অস্বীকার করে যারা জান্নাতে যাবে না। ব্যাস 1 নম্বর পয়েন্ট। সর্বাবস্থায় ইত্তেবা হবে কার? নবীজির। আর নবীজির ইত্তেবা মানে কার ইত্তেবা? মাইয়াতির রাসূল ফাকাত আতাল্লাহ। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন নবীকে মানলো যারা, আমি আল্লাহকে মানলো তারা। আল্লাহু আকবার, জোরে হয় না? দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে দ্বিতীয় নম্বরে শপথ নিচ্ছেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের একটু কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আজকের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 100% দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সমাজ সংস্কার করার মানুষের বড় অভাব। সৎ কাজের আদেশ আমরা দিতে চাই না, অসৎ কাজের নিষেধ করতে চাই না। যদিও 2-1 করতে যায় তাদেরকে আমরা মিথ্যা মামলার আসামি করে জেলের মধ্যে বন্দী করে রাখতে চাই। কথা ঠিক কিনা? আজকেও সাদাবাজের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বললো এক শ্রেণীর মানুষের বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করা যাবে না। কথা বলেন না কেন? কথা বলেন না। আমরা বলতে চাই বিগত 16টি বছর আমরা কোরআনের কথা বলতে পারিনি। কোরআনের হক কথা বলতে গেলেই ফ্যাসিস্টরা তারা বাধা দিত। ওলামায়ে কেরামদের কণ্ঠগুলোকে রুদ্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। আজকেও যদি কেউ হক কথাগুলো জাতির সামনে বলতে না দেয়, আমরা বুঝবো তারাও কিন্তু আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন না কেন?
মনে রাখবেন, আমরা কিন্তু কোনো জালেমকে ভয় পাই না। 16 বছর এই জালেম মনে করেছিল ওলামায়ে কেরামদের বড় বড় হুজুরদের ধরলেই ইসলামের হক কথা, কোরআনের হক কথা বন্ধ হবে। না না না, একজন সাইদিকে কারাগারে বন্দী করেছিল, হাজার সাইদি ময়দানে তৈরি হয়েছিল। সাময়িক সময়ের জন্য মামুনুল হক সাহেবকে বন্দী করেছিল, হাজার হাজার মামুনুল হক ময়দানে তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহর কোরআন কথা, ইসলামের কথা কখনো বন্ধ করা যায় না। যত ষড়যন্ত্র হবে, যত জুলুম হবে, ততই কোরআনের আলোচনা বৃদ্ধি পাবে। বন্ধ করা যায়? বন্ধ করা যায়? একটু কথা বলেন। কোরআন কার? মনে রাখবেন, কোরআনের উপরে যারা দিতে যাবে পাল্লা, আল্লাহ রাখবে না তাদের কল্লা। ইতিহাস থেকে শিক্ষা নেই। কিছু কিছু মুরব্বীরাও আছে, আমার মুরব্বী বাবাজিরা হক কথাগুলো বলতে দেয় না। কেন বলতে দেবেন না? আপনি বলবেন না, আমি বলবো না, আরেকজন তো বলবেই। আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। এখন একজন মুরব্বী তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, কিছু বললেন না। হঠাৎ করে একটা মোড়ে দেখেন চায়ের দোকানে বসে বসে মানুষেরা গল্প করছে, চা খাচ্ছে। হঠাৎ করে মুরব্বী এসে বলছে, ইন্না লিল্লাহ, আল্লাহ সব দুনিয়া ধ্বংস করে দেবে, আযাব গজব দি। সবার দৃষ্টি মনোযোগ মুরব্বীর দিকে গেল। কি ব্যাপার মুরব্বী, হঠাৎ করে আপনি আসলেন আর আযাব গজব দিয়ে সব ধ্বংস করে দিলেন, উড়িয়ে দিলেন, কি ব্যাপার, কি হয়েছে? বলছে, আমি অমুক জায়গায় একটা যুবককে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেবেন। মুরব্বী যে ওই যুবকের জায়গায় ইন্না লিল্লাহ না বলে তার দৃষ্টির অগোচরে বলল, মানুষদের নিকটে, অন্য মানুষদের নিকটে গিয়ে বলল, এই বলার কারণে যুবক কি দাঁড়ানো থেকে বসবে? বলে না, কথা বলে না। মুরব্বী যদি ওই মোড়ে চায়ের আড্ডায় না বলে যুবক যেখানে দাঁড়িয়ে পেশাব করতেছিল ওর পেছনে দাঁড়িয়ে গলার একেবারে আওয়াজ 100% বাড়িয়ে দিয়ে যদি ইন্না লিল্লাহ বলতো, যুবকের পেশাব তো বন্ধ হতো। আরো তাড়াতাড়ি সেন্টটা আটকাতে গেলে সেনের মাঝখানে চামড়া আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। যেখানে বলার দরকার সেখানে আমরা। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। বায়াতের দ্বিতীয় নম্বর বিষয়, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, লাগাতে হবে। দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবার আসুন তো কোরআনের কাছে আমরা একটু প্রশ্ন করে দেখি, কোরআন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আছে কিনা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتؤمنون بالله। দুটি হাত উঁচু করুন, আল্লাহু আকবার। এই পৃথিবীতে যুগে যুগে পথ ভোলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন রিসালাতের দায়িত্ব দিয়ে। সকল নবীর উম্মত ছিল, সকল নবীর জাতি ছিল। আমার আল্লাহ বলেছেন, এই সকল নবীর উম্মতের চাইতে আমি সর্বাধিক শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি উম্মতে মুহাম্মাদীদেরকে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। নামাজ আদায় করার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম না, সিয়াম সাধনা করার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম না, মসজিদ বানানোর কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম না। কি কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম? আমার আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষদের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের সামনে যদি খারাপ কাজ কেউ করেন,
জিনা করে, ব্যভিচার করে, মদ পান করে, সুদ খায়, মানুষের উপরে জুলুম করে, এক কথায় যত অপকর্ম রয়েছে, পয়সা কাজ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, এই অন্যায় কাজে তোমরা বাধা প্রদান করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ যখন করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই সমাজের মধ্যে যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তোমাদেরকে একটু অপমান করার চেষ্টা করবে, ভয় দেখানোর চেষ্টা করবে, খবরদার খবরদার, ভীত সন্তুষ্ট হয়ে জানো আমি আল্লাহর উপর থেকে আস্থা যেন তোমরা হারিও না। ইমানদার হয় যারা, আল্লাহর উপরে আস্থা রাখে, তারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তাদেরকে নিরাশ করেন না। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করে যারা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, সাইফুল্লাহ সিদ্দিক জীবনকে বাজি রেখে আমরা হক কথা বলবো, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, জেনার বিরুদ্ধে কথা বলবো, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলবো, জুলুমের বিরুদ্ধে কথা বলবো, জীবন বাজে রাখবো। অনেক জায়গায় দেখা যাচ্ছে ওলামায়ে কেরাম আক্রমণ হচ্ছে। এই মাহফিলে এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেও কিছু ভাইয়েরা অসন্তুষ্টির ছাপ তাদের মুখের মধ্যে দেখা যাচ্ছে, তারা বাধা দিচ্ছে। আমার ভাইদেরকে আমি বলি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা যারা সন্তান হিসেবে আমার হাতকে আপনাদের কদমের সামনে প্রসারিত করে দিয়ে বলে যাচ্ছি, ওলামায়ে কেরামরা জাতির কখনো অকল্যাণ চায় না, জাতির কল্যাণ চায়, জাতির কল্যাণ চায়। আমরা চাই কি চাই না এই সমাজ থেকে চাঁদাবাজ বন্ধ হোক? কথা বলেন না কেন? জুলুম বন্ধ হোক, জেনা বন্ধ হোক, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষদের থাকা প্রয়োজন। এখান থেকে 10 বছর 15 বছর আগে কিছু কিছু ওলামায়ে কেরামরা বলতো দল করা হারাম, রাজনীতি করা হারাম, কিন্তু আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে কারিমের মধ্যে কি বলছেন? 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। মনোযোগ দিন, আপনাদের মনোযোগ আছে তো একটু? আল্লাহু আকবার জোরে হয় না? সৎ কাজের আদেশ করলে ও অসৎ কাজের নিষেধ করলে লাভ কি? অনেক লম্বা লম্বা পয়েন্ট, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মস্তিষ্কে একটু কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেহেতু সময় অনেক কম, 5টা পয়েন্ট শেষ করতে হবে। সৎ কাজের আদেশ করলে লাভ কি, আর না করলে ক্ষতি কি? আমার আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে একটা দল থাকা উচিত। উম্মাহ মানে দল, উম্মাহ মানে সম্প্রদায়, উম্মাহ মানে অর্গানাইজেশন, উম্মাহ মানে সম্প্রদায়, সংগঠন। আল্লাহ বলছেন কিছু মানুষদের থাকা উচিত, তাদের উদ্দেশ্য হবে কি? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই সমাজে আপনাদের এলাকার যুবক ভাইরা একটা সংগঠন রয়েছে, সমাজ কল্যাণ সংগঠন। এই পরিষদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আমি দেখেছি, মদ থেকে যুবকদেরকে ফিরিয়ে রাখা, জুয়া থেকে ফিরিয়ে রাখা, জেনা ব্যভিচার থেকে ফিরিয়ে রাখা, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ জাতি উপহার দেখা, পর্নোগ্রাফি থেকে যুবকদেরকে ফিরিয়ে রাখা। কতই না সুন্দর উদ্যোগ! আমার আল্লাহ এই কথাই 1450 বছর পূর্বে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। এই সংগঠনের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই যে জীবন বাজি রেখে এত বড় গুরুদায়িত্ব তারা পালন করবে, তাদের লাভ কি? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যারা জীবনকে বাজি রেখে মানুষদেরকে কোরআনের দিকে রাখবে, কল্যাণের দিকে রাখবে, অসত্যের বিরুদ্ধে কথা
বলবি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরাই হবে সফল কাম। কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, সফল কাম হবে কারা? কোরআন প্রতি উত্তরে বলছেন ফামান ফাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরেকটু জোরে বলা কেন আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা যাদের উঠবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন মান কানা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কারো সামনে যদি কেউ অন্যায় কাজ করে, যদি তোমাদের হাতে শক্তি থেকে হাত দ্বারা প্রতিহত করো, যদি হাত দিয়ে প্রতিহত করার যদি শক্তি সাহস তোমাদের না থাকে, মুখ দিয়ে তোমরা জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে যদি প্রতিবাদ করার দুঃসাহস যদি তোমাদের না থাকে, অন্তরে অন্তরে ঘৃণা করো এবং এই অন্যায় কিভাবে দূরীভূত করা যায় তোমরা সেই অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে সমাজে কি অবক্ষয় হতে পারে, সমাজের মানুষের কি অধঃপতন হতে পারে। আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলছেন? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি আমার বলেন যেই জনপদের মানুষেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজে নিষেধ করবে না, ওই জনপদের মানুষের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে জালেম শাসক ক্ষমতার মসনদে চাপিয়ে দেবেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, আর বিগত 16টি বছরের কথা চিন্তা করবেন, আর সামনের দিকে অগ্রসর হবেন যে আসলে সৎ কাজের আদেশ করার দরকার আছে না নাই, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই। নবীজি বলছেন যদি সৎ কাজের আদেশ না করে ওই জনপদের ওই সম্প্রদায়ের মানুষের উপরে আল্লাহ জালেম শাসক চাপিয়ে দেবেন। এই জালেম শাসক ক্ষমতার মসনদে বসে 2 দফা কাজ করবে। জোরে বলেন কয় দফা? একটা হাতটা নাড়িয়ে দাঁড়িয়ে বলেন তো কয় দফা? সূরার নাম সূরা নামল, হিফজুল কোরআন 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের সেই দফাকে কি কর্মসূচি সে কার্যকর করবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান নাফসাদুহা ওয়া জা'আলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ক্ষমতার মসনদে বসে 1 নম্বর যে কাজ করবে, কর্মসূচি তারা পালন করবেন, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ভাই ভাইয়ের সঙ্গে দাঙ্গা মাহাঙ্গা লাগিয়ে দেবে। 2 নম্বরে ওই সমাজে, ওই রাষ্ট্রের, ওই এলাকার যারা সম্মানিত ব্যক্তি থাকবে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি থাকবে, মাহবুব বান্দা থাকবে, এদেরকে অপমান করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, বঞ্চিত করার চেষ্টা করবে। বিগত দিনে আমরা দেখেছি নিজেদের মধ্যে কামড়া কামড়ি ময়দানে কেউ ছিল না, কিন্তু নিজেরা ক্ষমতার চেয়ার ভাগাভাগি করার জন্য কামড়া কামড়ি ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? বিগত 16টি বছর চোর, বদমাশ, ইতর, অবদ্ধর, জেনাকারী, ব্যভিচারকারী, ধর্ষণকারী তারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামরা জেলের মধ্যে বন্দী থাকতো। অতএব এই যে জালেম শাসক ছিল, এটা আমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। নবীজি বলছেন আলেম ওলামা আল্লাহর খাস বান্দাদেরকে যে বন্দী করবে, অপমান করবে, সাধারণ মানুষের আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আল্লামা সাইদি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ অমুক ব্যক্তি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ অমুক আলেম খুব ভালো মানুষ ছিল, জেনার মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, হত্যার মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছে, আল্লাহ তাকে মাফ করে দাও। নবী বলছেন জালেম ক্ষমতায় থাকাকালে দোয়া করতে করতে চোখ দিয়ে পানি, কেন চোখ দিয়ে যদি রক্ত বাইর হয়, জালেমের বিরুদ্ধে এদের দোয়া আল্লাহ মঞ্জুর করবে না, কারণ তারা প্রথমেই ভুল করেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজের নিষেধ না করলে জালেম শাসক বসিয়ে দেবেন বলছেন কে? রাগান্বিত হয়ে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে সমাজের মধ্যে বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে। হাদিসটার দলিল হল
আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা খুতবা লিখেছেন, খুতবাতুল আহকাম। একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শেষ দিকে হাদিস খানা নিয়ে এসেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি আমার বলেন, একটা জনপদের মানুষরা এত অন্যায় অপকর্ম করেছিল যে নিজেদের নফসের উপরে এত অন্যায় জুলুম করেছিল যে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও যাও জিবরাইল, অমুক শহরটাকে তুমি ওলট পালট করে দিয়ে আসো, ধ্বংস করে দিয়ে আসো। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন ওই জনপদের সকল মানুষগুলো অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত, কিন্তু একজন মানুষ একটা নির্ধারিত একটা ইবাদত বندگির মধ্যে, খানার মধ্যে বসে বসে কিছু সময় নফল নামাজ পড়ে, কিছু সময় তাসবিহ তাহলিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির প্রতি তার অন্তরে মায়া হলো। আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ, এই জনপদকে তুমি ধ্বংস করার জন্য এখানে আমাকে পাঠিয়েছো। এই জনপদের সকল মানুষগুলো অন্যায় অপকর্মের করতেছেন, অন্যায় অপকর্মের মধ্যে জড়িয়ে নিজেদের নফসের উপর জুলুম করতেছেন। একজন মানুষ ইবাদত বندگی করতেছেন, আরশের মালিক, আমি কি এই ধ্বংসের হাত থেকে আমার ডানার উপর ওই ব্যক্তিকে আমি কি উঠাতে পারি? আমার আল্লাহ বললেন না। নবীজি বললেন, এবারে জিবরিল আমিন ওই ব্যক্তির আমলনামাটা আল্লাহর কাছে দেখতে চাইলেন। ও বাগেরহাট জেলার মুসলমান নরনারীরা, একটু দিলের কানটা খাড়া করে দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিনকে আমার আল্লাহ এবার ওই মুরব্বির আমলনামা দেখালেন। নবীজি আমার বলেন, জিবরিল আমিন লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তির আমলনামায় 1 সেকেন্ডের জন্য কোনো গোনা নাই। এই পৃথিবীতে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সকল মানুষেরা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে। কম বেশি আমাদের আমলনামায় গুনাহ রয়েছে, কিন্তু নবীরা ছাড়া সকল মানুষ কিন্তু মাসুম না, শুধুমাত্র নবীরা। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন লক্ষ্য করলেন ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, কেন তারপরেও তোমার এই বান্দার উপরে জমিনটাকে ওলট পালট করতে বললে? আল্লাহ, তাকে আমি কেন বাঁচাবো না? হাদিসের ভাষাটা এমন ছিল, জিবরাইল এই সম্প্রদায়ের মধ্য থেকে মানুষেরা যারা রয়েছে, এই জনপদে যারা রয়েছে, এদের পরে জমিনটাকে পরে চাপা দেবে, আগে দেবে যে ব্যক্তি ইবাদত বندگی করেছেন। কৌতূহল জাগলো, বুঝতে চাইলেন, এত ইবাদত বندگی করেছেন, এত নফল নামাজ পড়েছেন, তারপরেও জমিনটাকে কেন তার উপরে চাপাতে বললেন? আমার আল্লাহ বলছেন, জিবরাইল, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেরা চেষ্টা করো। তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করো। ও নিজে শুধু জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, কিন্তু আত্মীয় স্বজন, ওর সন্তানাদি, আহাল পরিবাররা যে বিভিন্ন অন্যায় অপকর্ম করতেছে, সমাজের মধ্যে যে অন্যায় অপকর্ম চলতেছে, এর জন্য সে লজ্জিত হচ্ছে না, মুখমণ্ডলটা একটু কালো হচ্ছে না। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন এই এলাকায় আপনি একজন হাজী সাহেব, এই মসজিদে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। আপনি যদি চিন্তা করেন নামাজ পড়তে পড়তে আপনার সম্মান একটা উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, আপনার সন্তান যদি একটা অঘটন ঘটে ফেলে, বলেন তো আপনার মুখটা উজ্জ্বল হবে না কালো হবে? কথা বলেন, কথা বলেন। অন্যায় করতে করতে সন্তান যখন মাত্রা ছাড়িয়ে ফেলবে, তখন বাবা মা অনেক সময় একটু আফসোস করে বলে, তুই কি আমার আর মুখটা আর উজ্জ্বল রাখতে দিবি না? আমার মুখটা সমাজের মানুষের কাছে এভাবে পোড়াতে পারলি? কথা বলেন, কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল, ওর আত্মীয় স্বজন, ওরা আল্লাহ ওলাদ, এলাকার মানুষরা যে অন্যায় করে অপকর্ম করে, এই কারণে তার মুখটা মলিন হয় না, ও একটু লজ্জিত হয় না। মানুষদেরকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করার কারণে মোর্শেদ ধন কোথায় বাড়ি বলেন? তার ফ্যামিলি থেকে মারা গেছে, তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আছে মা ফ্যামিলি। কোন কোথায় বাড়ি? ধন কোথায়? মোর্শেদ নামে কেউ আছে না? ধন পোতায় মোর্শেদ নামে? মোর্শেদ কেউ আছে না এখানে? মোর্শেদ নামে ধন পোতায় বাড়ি কেউ আছেন? আপনি যদি এখানে থাকেন, আপনি বাসায় চলে যান। তার ফ্যামিলির কেউ খুঁজতেছে আমাদের এখানে? আপনার ফ্যামিলির কেউ খুঁজতেছে, আপনি একটু ওদিকে চলে যান। ওই
আল্লাহ রহম করুন। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। আসলে আল্লাহর ফয়সালা মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা মুমিন সর্বক্ষণ মেনে নেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ আসলে মুমিনেরা বলবে আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? সবাই বলেন। এখান থেকে আমরা কেউ বাড়িতে ফিরতে পারবো এর কি নিশ্চয়তা আছে? জোরে বলেন। নিশ্চয়তা নাই। আমার যে সময় দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, 1 সেকেন্ড আর আমরা কেউ বেঁচে থাকতে পারবো? একটু আগে আমরা শুনলাম একজন মারা গেছে, আবার আরেকটা সংবাদ শুনুন। আল্লাহ আল্লাহ রহম করুন, আল্লাহ মাফ করুন। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতেছিলাম, জিবরিল আমিন প্রশ্ন করার পর আল্লাহ বললেন যে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, সমাজ থেকে অন্যায় কিভাবে প্রতিরোধ করা যায়, দূর করা যায়, এই চিন্তা সে করে না, শুধু ইবাদত বন্দিগি করে। এই কারণে আমি আগে জমিনটাকে তার উপরে চাপাতে বলছি। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে জেনা আছে না নাই? একটু জোর বলেন, আছে না নাই? ব্যভিচার আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? জুলুম আছে না নাই? সাদাবাজি আছে না নাই? আমরা তো খুব ইবাদত বন্দিগি করতেছি, মসজিদে বসে বসে তাসবিহ দানা গুনতেছি আর মনে করতেছি একেবারে জান্নাতে চলে গিয়েছি, ঠিক কিনা? আইনুদ্দিন আল আজহার এখান থেকে 1 যুগ আগে কত সুন্দর একটা গজল লিখে গিয়েছে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় আদালতে। মসজিদের কোণে বসে জিকির যত মারো কষে, মসজিদের কোণে বসে জিকির যত মারো পাওয়া আল্লাহকে। এ হবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, বিগত 5ই আগস্টে একটি আন্দোলন বাংলার জমিনে আমরা দেখেছি, ফ্যাসিস্টকে টানার আন্দোলন। কিন্তু বাংলাদেশের পূর্ব দিগন্তে একটি সূর্য উদিত হওয়ার অপেক্ষায় আমরা অপেক্ষমান। আমার দেশের বাংলাদেশের কলিজার টুকরা যুবক ভাইরা যেভাবেই কোরআনের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আগামীতে একটা আন্দোলনের ডাক আসবে। সেই আন্দোলন কোন ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্য না, সেই আন্দোলনটা হলো উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন। আল্লাহর জমিন থেকে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন বিতাড়িত করার আন্দোলন। আমি দল চিনি না, আমি রাজনৈতিক দল চিনি না, বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, মুসলমান পরিচয় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে কারা ময়দানে মাথা থেকে টুপি খুলে কাফনের কাপড় বেঁধে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে রাজি আছি কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। দলমত নির্বিশেষে এই কোরআন বিজয়ের স্বপ্ন আমাদের আছেন নাই? একটু জোরে বলেন। তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করি, জালেমকে আবার আল্লাহ বসাতে পারে কি পারে না? মগজে কথাগুলো ঢোকাই নিয়ে। আমার বোন নিরাপদে থাকবে, আমার মা নিরাপদে থাকবে, আমার টাকা আর বিদেশে পাচার হবে না,
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আবার কিছু কিছু ভাইয়েরা আক্ষেপ করে, তো আগে খুব ভালো ছিলাম। আমি বলি তোমার বিবেকে শয়তানে পেশাব করে দিয়েছে, তাই তুমি এই কথা বলছো? শয়তান। এই যে বিডার বিদ্রোহ হত্যায় যে ভাইরা বের হচ্ছেন, কেউ 14 দিন বিয়ে করে চলে গিয়েছেন, 14 দিন 20 দিনের সন্তান রেখে চলে গিয়েছে না, 17 বছর তাদের কি অপরাধ ছিল? তুমি কোন বিবেক নিয়ে তুমি বলো এর চাইতে আগে ভালো ছিল? সম্মানিত ভাই এবং ওয়াজির, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। এজন্য জীবনকে বাজিয়ে রেখে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা নাম সূরাতুল বাকারা 2 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইনে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, প্রচেষ্টা অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত না সমাজ থেকে জেনা ব্যভিচার অন্যায় অপকর্ম দূরীভূত না হয়। আর যে পর্যন্ত না আমি আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো। আওয়াজ করবেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, 3 নম্বর বিষয় হচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। দিনের আন্দোলন করতে গিয়ে সময় যেমন দিতে হবে, অর্থের প্রয়োজন হবে, টাকা দিতে হবে। 4 নম্বরে ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাঁড়িয়ে যেতে হবে, পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পেলে চলবে না। 5 নম্বরে হলো, ও আমার সাহাবীরা, এই মক্কা নগরীতে আমি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন। তোমরা একটা প্রস্তাব নিয়ে এসেছো এই মক্কা থেকে মদিনায় আমাকে নিয়ে যাওয়ার জন্য, যেন কাফের বেঈমানদের হাতে আমি লাঞ্ছিত বঞ্চিত না হই। আমি মদিনা ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে যখন মদিনায় চলে যাব, মক্কা ছেড়ে, আমার শত্রু যারা তারা কিন্তু বসে থাকবে না, আমাকে অপমান করার জন্য চেষ্টা করবে, অপদস্থ করার জন্য চেষ্টা করবে। বায়াতের 5 নম্বর বিষয় হচ্ছে, তোমরা তোমাদের নিজেদের জান মাল আল আওলাদদেরকে তোমাদের শত্রুদের হাত থেকে সংগ্রাম করো, নিজেদের জান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য যেই তরবারি দিয়ে সংগ্রাম করো, লড়াই করো। আমাকে যদি কেউ অপমান করার জন্য এগিয়ে আসে, আক্রমণ করার জন্য এগিয়ে আসে, আমি নবীকে বাঁচানোর জন্য ঠিক তেমন ভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না, তরবারির ছায়ার নিচেই আমাদের জন্ম হয়েছে। আমরা আমাদের নিজেদের জান মাল আল আওলাদদেরকে আমাদের শত্রুদের হাত থেকে যেই তরবারি দিয়ে বাঁচানোর জন্য সংগ্রাম করে, লড়াই করে, আপনার জান মাল বাঁচানোর জন্য আমরা আমাদের নিজেদের জানকে বাজিয়ে রেখে সংগ্রাম করব। প্রয়োজনে আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দেব, তারপরও আপনার মানকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য প্রচেষ্টা করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে হ্যাঁ আমাদের সঙ্গেও আপনাকে একটা কথা দিতে হবে, ওয়াদা দিতে হবে। বর্তমানে মুসলমানদের সময়টা খুব খারাপ, শোচনীয় অবস্থায় মুসলমানরা দিন অতিবাহিত করেছেন। ইসলামের এমন দুর্দিন আজীবন থাকবে না, ইসলামকে বিজয় রূপে আপনার হাতে আমার আল্লাহ উঠিয়ে দেবেন। মুসলমানদের এই দুর্দিন আজীবন থাকবে না। দুর্দিনে আমরা আপনাকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি, আপনার হাতে হাত রেখে বায়াত নেওয়ার জন্য এসেছি। ইসলামের বিজয়কালে আপনি আমাদেরকে ছেড়ে, মদিনা ছেড়ে মক্কায় চলে আসবেন না, তো এই কথা দিতে হবে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমি নবীজি তাদের সঙ্গে সন্ধি করব, তোমরা যাদের সঙ্গে শত্রুতা করবে আমি নবীজি তাদের সঙ্গে শত্রুতা করব। আমি ইসলামের বিজয়কালে মদিনা ছেড়ে তোমাদেরকে ছেড়ে মক্কাতে চলে আসব না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদের উপরে খুশি, সাহাবীরাও নবীজির উপরে খুশি। আল্লাহু আকবার। এক এক করে যখন বায়াত নিল, এই বায়াত নেওয়ার কারণে কিন্তু বিপদ আসবে। সমাজ সংস্কার করার জন্য যুবকেরা যদি সামনের দিকে এগিয়ে যায়, বিপদ আসে না নাই?
এখানে তাফসীর মাহফিলের আয়োজন না করে যদি গানের আয়োজন করতে যান কোনো সমস্যা নাই, কিন্তু তাফসীর মাহফিলের আয়োজন, আমার নেতার নাম আগে নাই কেন? এরকম বিপদের সম্মুখীন আপনারা হননি? উত্তরবঙ্গে গেলে এই একটা লিফলেটের মধ্যে নেতার নাম দিতে 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 মাইক্রোস্কোপ যন্ত্র লাগে বক্তার নাম খুঁজতে, আমার নেতার নাম আগে নাই কেন? আমি মাহফিলে পারমিশন দেবো না, আসে না নাই? তাহলে ভালো কাজ করতে গেলে বিপদ আসে না নাই? নবীজির সাহাবীরা যেই 5টি বিষয়ের উপরে বায়াত নিলেন, মক্কার মানুষদের উপরে জুলুম নির্যাতন আর বেড়ে গেল। বায়াত নেওয়ার ফলে ইবলিস এবার পাহাড়ের পাদদেশে উঠলেন। উঠার পরে বিকট একটা আওয়াজ দিয়ে বলল, ও মিনাবাসীরা, দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাণ্ড দেখো। তোমরা তো রাতের অন্ধকারে, তোমরা ঘুমের মধ্যে বিভোর। এই মুহাম্মদ দেখো মদিনা থেকে যে আউস খাজরাজ গোত্রের মানুষেরা হজ করার জন্য এসেছে, তাদেরকে নিয়ে আজকে মিনার নিকটবর্তী একত্রিত হয়ে ষড়যন্ত্র পাকাচ্ছে তোমাদেরকে এই পৃথিবীর বুক থেকে নির্মূল করার জন্য, চিরবিদায় করে দেওয়ার জন্য। মানুষেরা ঘুমের মধ্যে বিভোর। কিছু কিছু মানুষের চোখে তন্দ্রা ছিল, নিদ্রা আসেনি। মাঝে মাঝে দেখবেন ঘুম আসতেছে, বালিশে মাথাটা দেয়া আছে, শরীরটা একেবারে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, ঘুম আসতেছে, আবার বাইরে আওয়াজ হচ্ছে, কানে আওয়াজ ভেসে আসে। কথা বলেন না কেন? কিছু কিছু মানুষের কানে আওয়াজ ভেসে আসলো, শয়তানের সেই আওয়াজ, কিন্তু তারা রাতের আরামের বিছানাকে হারাম করে দিতে পারলেন না। সকলের অপেক্ষায় অপেক্ষমান রইলেন। একজন আরেকজন বলতে বলতে এই তথ্য এবার মক্কার পার্লামেন্টের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহালের কানে পৌঁছায় গেলাম, মুহাম্মদ নাকি রাতের অন্ধকারে হজ কাফেলার কিছু সংখ্যক মুসলমান নরনারীদেরকে নিয়ে বৈঠক করেছে আমাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। চলে আসলো সেই তাবুতে, হজ কাফেলার তাবুতে। আসার পরে বলছেন, ও মদিনার সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা, শোনো শোনো, আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আসেনি। তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করাকে আমরা সেভাবে অপছন্দ করি। আমরা আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জনদের বিরুদ্ধে লড়াই করাকে, অস্ত্র ধরাকে যেভাবে আমরা পছন্দ করি, ঠিক তেমনই ভাবে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাকে আমরা ঠিক তেমনই ভাবে পছন্দ করি। দুষ্ট লোকের মিষ্টি কথা তোমরা নাকি শুনলাম গতকাল রাতে অন্ধকারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গোপনে বৈঠক করেছো। তাবুর মধ্যে ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। তখনও সে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেনি, মুনাফিক হিসেবে চিহ্নিত হয়নি। ভর তাবু থেকে বাইরে আসলো। আসার পর মক্কার কুরাইশ দলপতিদেরকে উদ্দেশ্য করে বললেন, এটা ডাহা মিথ্যা কথা, নিছক মিথ্যা কথা ব্যতীত আর কিছুই হতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং এই তাবুতে উপস্থিত থাকাকালে আমার এই হজ কাফেলার কোন সদস্যদের এমন দুঃসাহস নেই আমাদের উপস্থিতিতে মুহাম্মাদের সঙ্গে বৈঠক করবে। তোমরা কি নিজ চোখে দেখেছো? সবাই বললাম, আমরা তো দেখি নাই, কানে শুনেছি। কানে শোনা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। মিথ্যা মনে করে চলে গেল। অনেক লম্বা কথা, সময় কথা বলে যাচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। এবার আমার নবীজির সাহাবারা বায়াত নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে মক্কা থেকে হজ্জের কার্যাবলী শেষ করে মদিনায় চলে গেলেন। মক্কা এবার সম্প্রচারিত হয়ে গেল। গতকাল সকালবেলা যে বায়াতের কথা আমরা শুনেছিলাম, এই কথা আসলে মিথ্যা কথা না, সত্য কথা। মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আমার আল্লাহ নির্দেশ দিলেন, দোস্তরে 4 জন 5 জন করে করে গ্রুপিং করে করে তোমার সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ দাও। নির্দেশ দেওয়া হলো। আস্তে আস্তে যখন চলে যেতে লাগলো, মক্কার মানুষদের ঘুম হারাম হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদও চলে যাবে। মুসলমানেরা যেহেতু চলে যাচ্ছে, মুহাম্মদ এখানে থাকবে না। যেভাবেই হোক না কেন মুহাম্মদকে আটকাতেই হবে। মুহাম্মদ কোরআনের তাবলীগ করলো, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করার চেষ্টা করলো। এই দাওয়াতি কার্যক্রম বাধা দেওয়ার জন্য আমরা কত প্রচেষ্টা না করলাম। টাকার উপরে দিলাম, ক্ষমতার উপরে দিলাম, গাড়ির উপরে দিলাম, বাড়ির উপরে দিলাম, নারীর উপরে দিলাম। মুহাম্মদ সব কিছু প্রত্যাখ্যান করেছে। প্রাথমিকভাবে আমরা কত ষড়যন্ত্র করলাম, কিন্তু আমরা ব্যর্থ হলাম। এবার একটু আন্তর্জাতিকভাবে আইন প্রণয়নের মাধ্যমে মুহাম্মদকে একটু টাইট দেওয়ার চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আইনের মার ফলে ফেরতে হবে। এটা 1450 বছর পূর্বের কথা না। বাংলাদেশেও দেখেন ওলামায়ে কেরামদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করা হলো, একামতে দিনের কাজ করেন না, এই পথে ডেকেন না, এই করেন না, সেই করেন না। হুজুরেরা যখন শুনলো না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে জালেম আর দেরি করলো না।
জাহেল বলল মুহাম্মাদের বিরুদ্ধে আগামীকাল সকালবেলা মক্কার পার্লামেন্টে আইন পাশ করা হবে। বাংলাদেশ পরিচালনার জন্য যে জায়গা থেকে আইন পাশ করা হয় সেই জায়গার নাম হলো সংসদ ভবন, আর মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। পাহাড়ের একটা পাদদেশ ছিল, ওই দারুন নাদওয়ায় সকালবেলা সকলকে আসার জন্য মক্কার পার্লামেন্টের প্রধান ছিল আবু জাহেল নির্দেশ দিল। সকাল যখন হলো পার্লামেন্টের কার্যক্রম শুরু করবেন, হঠাৎ করে পার্লামেন্টের দরজায় বিরাট বড় একজন আল্লাহর ওলি চলে আসলো। মাথায় আছে পাগড়ি, পরনে আছে জুব্বা, মুখে আছে দাড়ি। আবু জাহেলের দৃষ্টিতে মুরব্বির দিকে চলে গেল, চোখগুলো মোটা মোটা করে তাকালো, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, পরনে জুব্বা। এটা তো মুহাম্মাদের আলামত দেখা যায়, মুসলমানের আলামত দেখা যায়। মোটা মোটা চোখ করে তাকালো। আজকে যে আমরা এই মক্কার পার্লামেন্টে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে আইন প্রণয়ন করব, পার্লামেন্টের সদস্যরা ব্যতীত কেউ তো জানে না। এ কি করে জানলো? চোখ যখন মোটা মোটা করলো, এবার প্রশ্ন করলো, মুরব্বী আপনি কি, আপনার বাড়ি কোথায়? হুজুর দেখলেও কিছু কিছু নেতারা কিন্তু হুজুরদের দিকে চোখ গরম করে, বিশেষ করে মসজিদের কমিটি যদি সুদ করে থাকে, যদি জুয়া করে থাকে, জানা করে থাকে, হুজুরদের দেখলেই যেন ওর চোখ কলিজায় যেন আগুন ধরে যায়। চোখ দিয়ে এমন ভাবে তাকায় মনে হয় যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। কথা বলেন না এখন আপনারা? এই এলাকায় নেই? এখন আমরা মঞ্চে দেখতে হুজুর এই কথা বলবো না, সেই কথা বলবো না। আমাদের সাতক্ষীরা জেলা আজিজুল ইসলাম জিয়াদি ভাই সম্ভবত বগুড়া অথবা সিরাজগঞ্জের একটা মাহফিলে বসছে। বসার পরে যে কোনো একটা দলের নেতা এসে বলছে, মাদ্রাসায় যারা পড়ে এরা বেশি শিক্ষিত হয় না, এরা অভদ্র হয়, এরা ভদ্র হয় না, কোন জায়গায় কি বলতে হয় কিছু জানে না। আর উনি তো কি রাগী মানুষ জানেন, আস্তে আস্তে ওয়াজ করা বাদ দিয়ে স্টেজ থেকে চলে যাচ্ছে। উনি আর রাগ সহ্য করতে পারছেন। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না? এরা ভোটের আগে মাথায় টুপি দেয়, ভোটের আগে কত রকম মওয়াদা শোনায়, 5 ওয়াক্তের জায়গায় মাঝে মাঝে 7, 8, 8 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম দিতে দিতে হিন্দুদের পর্যন্ত সালাম দিয়ে দেয়। হাতে হাত দিতে দিতে মুসলমানকে কে কাওরা কে মুসিব আসে না। কথা বলেন, কষ্ট পেলেন? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। আবু জাহেলের চোখ দুটো মোটা মোটা হলো, কে আপনি? এবার মুরব্বী শ্রেণীর ওই মানুষ, ও কিন্তু সাধারণ মানুষ না, ও হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান আল্লাহর বিরাট বড় ওলি ছিল নাকি? ইবলিস শয়তান এবার বলছেন, আমাকে কিভাবে চেনবে তোমরা? আমার বাড়িতে এখানে না, আমি সুদূর নজর থেকে এসেছি। কি জন্য এসেছেন? আমি গোপন সূত্রে জানতে পারলাম মুসলমানদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে নাকি এখানে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা হবে। একটু কিছু সৎ উপদেশ দেওয়ার জন্য এখানে এসেছি। আবু জাহেলের চোখ দুটো তখন ছোট ছোট হয়ে গিয়েছে, আর বলতেছে, ও আচ্ছা, আপনি আমাদের দলের লোক, তা আগে বলবেন না। এটা লেবাসধারী শয়তান। ওই সময় কিন্তু শেষ হয়নি, বাংলাদেশেও লেবাসধারী শয়তান আছে না নাই? হক কথা তো বলে নাই, বরঞ্চ হক কথা যারা বলেছিল এদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। জালেমের 5টা দালাল বাংলাদেশে আছে না না? ওরে বাবারে, আপনি কি জান্নাতি মানুষ! আপনার মতো ভালো মানুষ হয় না। ওদিকে আমি যাচ্ছি না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, মুরব্বী এবার আসন গ্রহণ করলো, পার্লামেন্টের কার্যক্রম শুরু হলো। একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন, নাম সূরা আনফাল 9 নম্বর পারার 1, 9, 19 নম্বর পৃষ্ঠার 3-0 সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসাবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পার্লামেন্টে যখন আবু জাহাল বললেন,
মুহাম্মাদের বিরুদ্ধে কার কি কুপ্রস্তাব আছে পেশ করো। আবুল বাখতারি নামক জাহান্নামের একজন নরকের মানবরূপী পশু বলল, মুহাম্মাদকে মক্কা নগরী থেকে বিতাড়িত করে দেওয়া হোক। এই মক্কার নাগরিকত্ব আর রাখলে চলবে না, মক্কা নগরীতে আর তাকে থাকতে দিলে হবে না, মক্কা থেকে তাড়িয়ে দেব। মুহাম্মদ কোথায় যায়, কাদের সঙ্গে ওঠা বসা করবে, আমরা এই তথ্য নেব না। মুহাম্মদ যদি মক্কায় না থাকে, যারা কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন ওদেরকে আবার বুঝিয়ে শুনিয়ে আমাদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। এই ষড়যন্ত্র কিন্তু এই জায়গায় শেষ হয় নাই। বাংলাদেশেও আমরা দেখেছি কিছু কিছু ওলামায়ে কেরামদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র হয়েছিল, শুধু হয় নাই, যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান নাজারীকে 5টি বছর বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না। দেখুন তো কারা আলেমদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ওরা কি ইসলাম প্রিয় ছিল না ইসলাম বিদ্বেষী ছিল? কথা বলেন না কেন? আসলে রাত 12 বেজে গেলে আর ভাল লাগে না কিছু, এসার পরে বক্তা একটু বেশি হয়ে গেছে, তার কারণে সমস্যা। আর একটু চলবে না? হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাই এবং বোনেরা আমার, না কিছু লাগে। আবুল বাখতারি যখন এই প্রস্তাব পেশ করলো, মানবরূপী ইবলিস বলল, আবুল বাখতারি মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, তোমার এই প্রস্তাবের পক্ষে আমি সমর্থন দিতে পারলাম না, তোমার প্রতি শ্রদ্ধা রাখলাম, সম্মান রাখলাম। আবুল বাখতারি বলল, কেন মুরব্বী আমার প্রস্তাবের পক্ষে কেন সমর্থন দিতে পারলেন না? ইবলিস শয়তান মনে হয় কয়েক জায়গায় সত্য কথা বলেছিল, তার মধ্যে অন্যতম এই জায়গায় মনে হয় সত্য বলেছিল। বলছে, মুহাম্মদকে দেখো না, মুহাম্মদ যেখানে যায় কত সুন্দর করে কথা বলে। এই মক্কা নগরীতে যখন সে নবুয়ত দাবি করেছিল, নিজেকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তার ধর্মে কিন্তু একজন অনুসারী ছিল না। তোমাদের দল থেকে, তোমাদের মত থেকে, তোমাদের ধর্ম থেকে আস্তে আস্তে তার ব্যবহারে, তার আচারে, তার আদর্শ দেখে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। মুহাম্মদ এমন একটি কষ্টি পাথর, এমন একটি খাঁটি সোনা, মুহাম্মদ যে জায়গায় যাবে মানুষদেরকে উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে কালিমা পড়ে মানুষদেরকে মুসলমান বানাবে। মুসলমান বানাতে বানাতে যখন তার দল যখন ভারী হয়ে যাবে, পরিপূর্ণ একটা পাওয়ারফুল দল যখন হয়ে যাবে, একত্রিত হয়ে মক্কায় আসবে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। সবাই বলল, তাই তো, অতএব প্রস্তাব মানা যায় না। কারকে প্রস্তাব আছে? আবুল আসওয়াদ নামক মানবরূপী পশু এবার বলল, মুহাম্মাদের 2 হাতে রশি পরানো হোক, মুহাম্মাদের মাজায় ডন্ডা বেড়ি পরানো হোক, মুহাম্মাদের 2 পা শিকল অথবা রশি দিয়ে বাঁধা হোক, একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হোক। ওই ঘরের মধ্যে আমরা মুহাম্মদকে কোনো খানা খেতে দেব না, মুহাম্মদ ওই ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকবে। আজকের 16 বছর আমরা দেখেছি নর্তকী পরিমণি জেলের মধ্যে গেল, এত বড় জুয়ার আসরে ছিল, তার হাতে হ্যান্ডকাপ দেওয়া হয় না, কিন্তু আলেমদের হাতে হ্যান্ডকাপ শুধু না, মাজায় বেড়ি পরিয়ে টানতে টানতে মামুনুল হক সহ অসংখ্য আলেমদেরকে বেইজ্জত করতে করতে কোর্টের মধ্যে হাজিরা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 1450 বছর পূর্বে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করেছিল, মুহাম্মদকে বন্দী করে রাখা হবে, মুহাম্মদকে খেতে দেওয়া হবে না, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। আমরাও দেখলাম 16 বছর পরে, 1450 বছর পরে এসে আয়না ঘর নামক এমন একটি ঘর রয়েছে, সেখানে একবার গিয়েছিল যারা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারে তারা। কোথায় গিয়ে মিলতেছে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? ওরে ইসলাম প্রিয় দল গো। আবুল আসওয়াদ যখন বলল মুহাম্মদকে বন্দী করে রাখতে হবে, খোদার যন্ত্রণা সহ্য না করতে পারে আস্তে আস্তে এসে চিরবিদায় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে।
মানবরূপী ইবলিস বলছেন আবুল্লাহ সদরে, না না না, তোমার এই প্রস্তাবটি মানা যায় না, তোমার এই প্রস্তাবটি মানা যায় না। কেন মানা যায় না? শোনো শোনো, তোমরা কি দেখো নাই কয়েকদিন আগে মদিনার মুসলমান নরনারীরা মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত নিয়েছেন। তোমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি ঘরের মধ্যে বন্দী করো আর মদিনার আউস খাজরাজ গোত্রের মুসলমান নরনারীদের কানে যদি এই তথ্য পৌঁছায়া যায়, ওরা নিজেদের জীবনকে নবীর জন্য কোরবান করে দিতে পারে। ওদের অস্ত্র রয়েছে, বিদেশি বড় বড় রাষ্ট্রের সঙ্গে ওদের সুসম্পর্ক রয়েছে। তোমরা ব্যবসা করার জন্য মদিনা ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারো না, তোমাদের ব্যবসা সব কিছু বন্ধ হয়ে যাবে। অতএব মুহাম্মদকে যদি বন্দী করে রাখো, একত্রিত হয়ে ওদের একটা ভালো গুণ রয়েছে, কেউ যদি মাজলুম হয় তাদের পক্ষে দলমত নির্বিশেষ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। মুহাম্মদ বিপদে পড়লে তোমাদের উপর আক্রমণ করে তারা কিন্তু ছাড়িয়ে নিয়ে যাবে। এটাও মানা যায় না। আর কার কি প্রস্তাব আছে পেশ করো। এবার বড় শয়তান মুস্কি মুস্কি হাসতেছে আর বলছে, আমি একটা প্রস্তাব পেশ করতে চাই, তোমাদের যদি অনুমতি পাই। আবু লাহাব বলল, শোনো শোনো। আবু জাহাল বলল, এই মক্কা নগরীতে 11টা গোত্র রয়েছে, 11টা গোত্র থেকে 11 জন যুবকদেরকে বাছাই করো, যারা নওজোয়ান, শক্তিশালী, দেখতে শুনতে সব দিক থেকে পারদর্শী, তরবারি চালাতে পারে, সংগ্রাম করতে পারে, দুঃসাহসের অধিকারে। এই 11 জন যুবকদেরকে বাছাই করে একত্রিত করো। কেন 11 জন যুবকদেরকে নেবে? এদের হাতে খাপ খোলা তরবারি দেব। রাত যখন ঘনিয়ে আসবে, মক্কার সকল মানুষেরা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, আমি আবু জাহাল আমার নেতৃত্বে মুহাম্মাদের ঘর আমরা ঘেরাও করব, মুহাম্মাদকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে দেব। মুহাম্মাদকে হত্যা করা ছাড়া ইসলামের অগ্রযাত্রা রোধ করা সম্ভব হবে না। টাস করে বলা যায় না নাউজুবিল্লাহ। এবার বড় শয়তান মুরব্বি বলছে, মুহাম্মাদকে হত্যা করা ছাড়া ইসলামের অগ্রযাত্রা রোধ করা সম্ভব? কথা বলে বড় হুজুরকে যদি খাঁচার মধ্যে বন্দী করতে পারি, তাফসীর মাহফিল হবে না। ওই ষড়যন্ত্র করে লাভ নাই। আল্লাহর সাহায্য যখন আসে, পালানোর পথ খুঁজে পাওয়া যায় না। পুলিশরা, বিডিআর, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স সব এলাকায় এলাকায় গুন্ডা বাহিনী সব বাঁচতে কি পেরেছে? নমরুদ কি বাঁচতে পেরেছিল? ফেরাউন, হামান? আল্লাহ সাহায্য আসলে পালানোর জায়গা খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমি রিটার্ন টু মাই পয়েন্ট। মক্কার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, সিদ্ধান্ত গৃহীত হলো। আমার আল্লাহ নবুয়তের ৪র্থ বছরে নবীজির সঙ্গে ওয়াদা দিয়েছিলেন, দোস্ত রে, ও দোস্ত, কোরআন দিয়ে তুমি তাবলীগ করো, মানুষদেরকে ডাকো। তোমার বিরুদ্ধে এই পৃথিবীর মানুষেরা ষড়যন্ত্র করবে, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, বিপদের সম্মুখীন ফেলানোর জন্য। আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিলাম, তামাম পৃথিবীর তামাম মানুষের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করব। আমার আল্লাহ ওয়াদা বলেন নাই। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও। আমার দোস্তকে হত্যা করার জন্য মক্কার মানুষরা নীল নকশা বুনেছেন। আজ রাতের অন্ধকারে তাকে কতল করার জন্য ষড়যন্ত্র করেছেন, মনস্থ করেছেন। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আজ রাতে যেন আমার দোস্ত আর এই মক্কা নগরীতে অবস্থান না করে। রাতের অন্ধকারে আমার আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, আমার দোস্ত যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক দুপুরবেলা আমার নবীজি আব্বাজানের বাড়িতে আসলেন। নবীজি জিবরিল আমিনের পক্ষ থেকে তথ্য পাওয়ার সাথে সাথে মাথায় একটা গামছা মোবারক মুড়িয়ে দিয়ে মুখমণ্ডলটা ঢেকে এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে অগ্রসর হলেন। নবীজির দু চোখ বেয়ে বেয়ে অশ্রু নির্গত হচ্ছিল। আহারে মনকে বোঝাতে পারছিলেন না।
আমি কাদেরকে এত সতর্ক করলাম, যাদের আমি কল্যাণ চাইলাম, যাদের ভালো চাইলাম, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানাতে চাইলাম, আমার সে আত্মীয় স্বজনরা, আপনজনেরা, প্রিয়জনেরা আমাকে হত্যা করার জন্য নীল নকশা বুনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু বকর সিদ্দিকের বাড়িতে আসো নাকি? ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই ঠিক দুপুর বেলা কেন আপনি আমার বাড়িতে আসলেন? ইতিপূর্বে তো কখনো আসেন নাই, কি হয়েছে বলেন? বলেন। নবীজি আমার দু চোখ বেয়ে পানি নির্গত হচ্ছিল আর বলছেন, আবু বকর, যে মক্কার মানুষদের কল্যাণ চাইলাম, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে চাইলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা করলাম, গালি শুনলাম, জুলুম নির্যাতনের শিকার হলাম, তারপরেও সে আমার আত্মীয় স্বজনরা মক্কার কুরাইশরা আমাকে হত্যা করার জন্য নীল নকশা বুনেছেন। আবু বকর, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন আজ রাতে আমার মাতৃভূমি ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আমার নবীজি আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর চলো, ঘরের ভিতরে কে আছে? আয়েশা ছাড়া কেউ নাই। এবার নবীজিও কান্দে, আবু বকর সিদ্দিক কান্দে, আবু বকর সিদ্দিক কান্দে, নবীজিও কান্দে। আবু বকর সিদ্দিক কেন কান্দে? আমার নবীজির কাছে প্রশ্ন করলেন, নবীজি এই মক্কা নগরীতে আপনার সুখ দুঃখের সাথী ছিলাম আমি আবু বকর, আজকে আপনার আল্লাহ এই মক্কা নগরী থেকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন, রাতের অন্ধকারে আপনি হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কি জীবনের আপনার সুখ দুঃখের সাথী ছিলাম আমি আবু বকর। আমি আবু বকরকে তকদিরটা খুলবে না, আজ রাতে আপনি যে সফর করবেন এই সফরের সঙ্গী সাথী কি আমি আবু বকর সিদ্দিক হতে পারি না? আমার নবীজি বললেন, আবু বকর আজ রাতে যে আমি মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করব, আমার হিজরতের একমাত্র মানুষদের মধ্য থেকে সফর সঙ্গী হবে তুমি আবু বকর। জোরে আল্লাহু আকবার হয় না? নবীজি চলে আসলেন, আবু বকর তুমি তোমার আসবাবপত্র গুছিয়ে রেডি হয়ে থাকবে, ডাক দিলেই তুমি বের হবে। আমার নবীজি শেরখদা আলী কাররামাহুল্লাহ ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা কে ঘরের মধ্যে ঢুকলেন। আমার নবীজি বলে, আলী এটা অমুক ব্যক্তিকে দেবে। ভালো করে বুঝেন, নবীজিকে মক্কার মানুষেরা কত ভালোবাসতেন, কাফেরেরা সোনা দানা গহনা টাকা পয়সা আমানত রাখছিলেন, যে মুহাম্মাদের চাইতে এত আমানতদারি ব্যক্তি মক্কা নগরীতে কেউ। নবীজি বললেন, আলী এটা অমুককে দেবে, এটা অমুককে দেবে, এটা অমুককে দেবে। এবার আবু জাহেলের নেতৃত্বে নওজওয়ান যুবকেরা আমার নবীজির ঘর ঘেরাও করলো রাতের অন্ধকারে। শয়তান যারা হয়, রাত না আসলে এদের শয়তানি শক্তি বাড়ে না। কথা বলেন না কেন? বিগত দিন আমরা দেখেছি, দিনের বেলা বলবো আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন তো? হয় ভালো আছেন তো? রাত 12টার পরে এসে বলবে, আব্দুল কুদ্দুস ভাই, আব্দুর রহমান ভাই বাড়িতে আসেন নাকি? একটু বাইরে হন তো, বড় বিপদে পড়ে এসেছে। যেই দরজা খোলেন, চলেন থানায়। কথা বলে না, কথা বলেন। আপনারা তো দেখেননি আমার সাতক্ষীরা জেলায় কি হয়েছে। 5 তারিখের আগেও সন্ত্রাসী কায়দায় চতুর্দিক দিয়ে একেবারে ঘেরাও করে, টাকা দাও না হলে চলো। আমি তো কোনো অন্যায় করি, অন্যায় করুনি, তাই কি হয়েছে? কোনো ওয়ারেন্ট লাগবে না, কি মামলা নেবা, খালি ক্লিক করো।